আমাদের কাছে পেশেন্ট এসে বলে যে ডাক্তারবাবু গ্যাসের ওষুধ কিন্তু প্রতিদিন আমাকে খেতেই হয় এবং গ্যাসের ওষুধ না খেলেই আমার সারাদিন খুব খারাপ যায়, সবসময় মনে হয় চোয়া ঠেকুর উঠছে, সবসময় পেট ভার হয়ে থাকে, সুতরাং গ্যাসের ওষুধ না খেলে বাঁচব না। আমি তাদেরকে বলি যে গ্যাসের ওষুধটাকে আপনি কিন্তু একদম নেশার পর্যায়ে নিয়ে গেছেন। তার কারণ গ্যাসের ওষুধের পার্টিকুলার কয়েকটা ইন্ডিকেশন ছাড়া রোজ খাওয়ার কোনো দরকার কিন্তু হয় না। শুনলে হয়তো আপনারা একটু ভয়ও পেয়ে যেতে পারেন যে লং টার্ম যদি কেউ গ্যাসের ওষুধ কন্টিনিউ খায়, বেশ কিছু গ্যাসের ওষুধ যেগুলো আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলো প্যান্টোপ্রাজল, রেবিপ্রাজল, এগুলো কিন্তু বেশ কিছু সাইড এফেক্টস হতে পারে। তার মধ্যে একটা হলো, এক নম্বর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিডনির প্রবলেম হওয়া। আমরা কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি বা অনেক দিন ধরে খেতে খেতে ক্রনিক কিডনি ডিজিজ এর জন্য কিন্তু হতে পারে। নাম্বার 2, হার্টের কিছু সমস্যা হতে পারে। তার মধ্যে আমাদের হার্ট রেট বেড়ে যেতে পারে, মাসল ক্র্যাম্প হতে পারে এবং হঠাৎ কিন্তু খুব বুক ধড়ফড় শুরু হয়ে পেশেন্ট অস্বস্তিতে পড়তে পারে। নাম্বার 3, কিছু হাড়ের সমস্যা বা বোনস প্রবলেম হতে পারে। বোনের মিনারেলাইজেশন এটা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, তার ফলে বোন ফ্র্যাকচার হওয়ার চান্সেস খুব বেশি হতে পারে। তাই এই তিনটে একটা মেন। এছাড়া আরও দুটো সমস্যা হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে, যেহেতু অ্যাসিড সিক্রেশন খুব সাপ্রেস হয়ে থাকে অনেক দিন ধরে গ্যাসের ওষুধ খাওয়ার জন্য, তার ফলে স্টমাকে কিন্তু কিছু ইনফেকশন হতে পারে। কিছু নিওপ্লাজম আছে, কিছু ক্যান্সারাস টিউমার আছে, যেগুলো কিন্তু এই গ্যাসের ওষুধ যদি কন্টিনিউয়াস লং টার্ম ইউজ হয় তার জন্য হতে পারে। সুতরাং গ্যাসের ওষুধকে একদম অভ্যাসের পর্যায়ে নিয়ে যাবেন না। চেষ্টা করুন খুব দরকার হলে গ্যাসের ওষুধ খাওয়ার, লাইফস্টাইল মডিফিকেশন করুন এবং প্রপার সময় খান, খালি পেটে না থাকবেন না এবং ডাক্তারবাবুর অবশ্যই কনসালটেশন নিন। তিনি যেভাবে বলছেন, যে কদিনের জন্য বলছেন, সে কদিনের জন্যই গ্যাসের ওষুধ খান।